ডেস্টিনি গ্রুপের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছর জেল দিয়েছেন আদালত। তাকে জরিমানা করা হয়েছে ২০০ কোটি টাকা। ডেস্টিনি চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছরের জেল এবং বাকি আসামিদের দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। বেলা 11:30টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। রায়ের পর্যবেক্ষণে বিনিয়োগকারীদের টাকা ফেরতে সরকারকে কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। এর আগে কারখানা থেকে আসামিদের নেওয়া হয় আদালতে ৪,১১৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালে রাজধানীর কলাবাগান থানায় ২টি মামলা করে দুদক। মোহাম্মদ রফিকুল আমিনকে ১২ বছরের সাজা দিয়ে ২০০ কোটি টাকা ফাইন করা হয়েছে। জেনারেল হারুনুর রশিদকে ৪ বছরের সাজা দিয়ে ৩.৫ কোটি টাকা ফাইন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আদালত প্রাঙ্গণের এখন কি অবস্থা এবং সরকারকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত বিনিয়োগকারীদের টাকা ফেরতের, এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন। নুসরাত, কিছুক্ষণ আগে রায়টি প্রদান করা হয়েছে। রায়ে ৪৬ আসামির মধ্যে সবাইকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আমরা কথা বলবো রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে। তো আপনি আমাকে একটু বলবেন যে আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, যা একটি কমিটি গঠন করতে বলা হয়েছে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। তো কি এই বিষয়ে কি বলেছে আসলে আদালত? আজকের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে মামলাটি ছিল মানি লন্ডারিং, সেটির জাজমেন্টে আজকে তিনি ৪৬ জন আসামিকে সাজাপ্রাপ্ত করেছেন এবং তাদের বিভিন্ন মেয়াদে ৪ বছর থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা তিনি প্রদান করেছেন। সেইখানে তিনি যারা এখানে বিনিয়োগ করেছিল অর্থাৎ ভুক্তভোগী যারা, তাদের সম্পর্কে যে জাজমেন্টটা এসছে সেটা হলো যে উনি ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির সদস্যের চিফ হবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড একজন জজ এবং তার আন্ডারে থাকবেন অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্ট্রি, জয়েন্ট সেক্রেটারি অফ সমবায় মন্ত্রণালয়, জয়েন্ট সেক্রেটারি, একটি পুলিশের একজন ডিআইজি এবং চার্টার অ্যাকাউন্টেন্ট এবং মেম্বার সেক্রেটারি হিসেবে থাকবেন রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্টের। এই ৬ জন সদস্যকে দিয়ে একটা কমিটি তৈরি করে যে সমস্ত টাকাগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে বা ফাইন করা হয়েছে সেই টোটালটাকে অ্যাকুমুলেট করে সেইখান থেকে ভুক্তভোগীরা যে টাকা তারা বিনিয়োগ করেছিল তাদেরকে তারা তাদের মতন করে তারা বিচার বিশ্লেষণ করে তাদের বিবেক মেধা দিয়ে তারা ঠিক করে নিবে তারা কে কতটুকু পাবে, সেটা তাদের কাছ থেকে তারা নিয়ে নিতে পারবে। কত কোটি টাকা জরিমানা করা হয়েছে? সব আসামি টাকা জরিমানা করা হয়েছে, ২৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের যে সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট ছিল অর্থাৎ ক্রোক করা ছিল যেগুলো এবং ফ্রিজ করা অ্যাকাউন্ট ছিল সেগুলো সব রাষ্ট্রের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নিয়ে কি বলেছে? মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে উনি লিকুইডেট এবং ওয়াইন্ডিং আপ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেটার যে কার্যক্রম করার দরকার সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলা হয়েছে সেটা ওয়াইন্ডিং আপের ব্যবস্থা করতে এবং লিকুইডেট করার জন্য। বিনিয়োগকারীদের যে অর্থ, সেই অর্থ ফেরত কিভাবে দেওয়ার প্রক্রিয়া? সেটাই বললাম। নুসরাত, আপনি শুনলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেবে বিনিয়োগকারীরা কে কি পরিমাণ টাকা পাবে এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। তবে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন যে রায়টি সঠিক হয়নি, তারা চেষ্টা করবে যে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে একটি ন্যায় বিচার পাওয়ার জন্য। নুসরাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।